হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা শুরু করলাম। আর যেহেতু আজকে শুক্রবার, আজকে বেশি কিছু রান্না করব না। গতকালকের কিছু তরকারি ছিল, ওই তরকারি আর এখন শুধু ওই মাছটা ভুনা করব। হাতে মাখে তারপরে মাছটা ভুনা করব, করে তারপরে করব। শুধু একটা তরকারি রান্না করবো আর একটা ভাত, আর একটু তরকারি গতকালকের তরকারি ছিল, ওই তরকারিগুলা গরম করে রাখবো। তো আসলে আজকে 2 দিন ছেলে আবার অসুস্থ, এ নিয়ে খুব টেনশনে আছি। ছেলেটা শরীরটা খুব খারাপ যাচ্ছে, ভালো লাগতেছে না, বুঝি না কেন জানি এমন হয়। কয়দিন পর ছেলেরা অসুস্থ হয়ে পড়ে। তো পরে দিয়ে কী করলাম, আবার শুনলাম ছেলের বাবাও নাকি শরীরটা বেশি একটা ভালো না। এরপরে কাজ বেশি, মানে ওইখানে মালিকে খুব মানে বেশি প্যারাশানের মধ্যে ফেলাইতেছে, বেশি কাজ দেয়, এই কাজ ওই কাজ ওই কাজ। আসলে এগুলো শুনতে শুনতে আর ভালো লাগে না। নিজেও সারাদিন অস্থির 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 মনে হয় যখন। আসলে সব দিকে চতুর্দিকে যদি সব ভালো হয়, ভালো লাগে, তাহলে না মনটাও ভালো লাগে, করতেও ভালো, সব কিছু করতে ভালো লাগে। আসলে যখন ছেলে অসুস্থ থাকে, তার বাবা অসুস্থ থাকে, ফ্যামিলির কোনো সমস্যা হয়, তখন মনটাও বেশি ভালো লাগে না। তো পরে দিয়ে কী করলাম, আজকে একটু আবার আছে কয়েকদিন বেডশিট পরিষ্কার করব, চেঞ্জ করব। আসলে পারি না, কারণ শরীরটা অসুস্থতার কারণে আজ করবো কাল করবো এরকম করতে করতে আসলে যখন একটু হয়ে যায়, বেডশিট নষ্ট হয়ে যায়, তখন আর শুইতে জানি কেমন জানি লাগে, ভালো লাগে না। তো ভাবছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করবো। সবাই চলে গেছে মসজিদে। তো পরে দিয়ে আমি কি করলাম, এদিক দিয়ে রান্না শেষ করে তারপরে বেডশিট শেষ করলাম, শেষ করে তারপরে এই যে অন্য অন্য কাজ করে নিলাম। তো দেশে এবং কাছে, দূরে এবং কাছে, যে যেখান থেকে দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, ফুল ভিডিওটা দেখবেন। হয়তো যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে যাবেন। তো এই যে যেহেতু ওদের ছেলেটার শরীরটা খারাপ, এটার জন্য মন মানসিকতা ভালো না, মনটাও কেমন জানি লাগতেছে। আর আজকে কয়দিন যাবত ঢাকা প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, গ্রামও হইতেছে শুনতেছি, আর এখানে তো শুনতেছি। এবং ঢাকাও প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, জামা কাপড় শুকাইতে পারতেছি না, যা অবস্থা, যে সমস্যা যাইতেছে। তো পরে দিকে করলাম, এই যে এখানে আবার এই রুমও চেঞ্জ করতে চলে আসলাম। আসলে ওই যে করতে গেলে সবটি একসাথে করতে হয় পুরা বাসা। আর এখানে মানুষও পাই না, ধুমও দেন। কয়টা মানুষ যদি পাইতাম এই কাজের, তো আমার খুব ভালো হইতো। এখানে মানুষও পাই না কিছু কাপড় চোপড় ধোয়ানোর জন্য। তো পরে দিয়ে কী করলাম, আজকে আর ধুবো না। আজকে উঠাইয়া তারপরে হয়তো কালকে পরশু যদি বৃষ্টি কমে তখন ধুইতে হবে, না হলে ধোয়া হবে না, সমস্যা হয়ে যাবে। যে বারিন্দার মধ্যে প্রচুর পানি পড়ে, আমাদের বারিন্দার সিস আসে, তো এটার জন্য আর করি না। তো আপনারা যদি আমার ফুল ভিডিওটা দেখেন, তো ছোট্ট একটা কমেন্টস করে ফুল ভিডিওটা দেখে যাবেন। আমার প্রচুর পরিমাণ কাশি হচ্ছে, আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস ফেলাইতে পারতেছি না, এই আর কি। তো পরে দিকে করলাম, এই যে এখানে, তো সবাই আমার পাশে থাকবেন। যদি পাশে থাকলে, যদি তো এখনো গোসল করতে যাইনি, এখনো যে গোসল করতে যাব, গোসল করে তারপরে করব।